হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে পর্যায় সারণীর ক্লাস 9-10 এর পর্যায় সারণীর শেষ পর্ব, পঞ্চম পর্ব। আজকে আমরা শিখব ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তো ইলেকট্রন আসক্তি হলো, ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা হলো এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাই ইলেকট্রন আসক্তি। তো এখানে দেখো বন্ধুরা, এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাই ইলেকট্রন আসক্তি। এখন একটা পরমাণুতে যদি 10টা ইলেকট্রন আর 10টা প্রোটন থাকে, বা 10টা 12টা ইলেকট্রন আর 12টা প্রোটন থাকে, তাহলে তারা তো এমনিতেই একটা সাম্য অবস্থায় আছে, মানে তারা তো এমনি সুখে শান্তিতে ঘর্ষণ করতেছে ইলেকট্রন এবং প্রোটন। এখন ওই ঘরের মধ্যে আরো একটা বা দুইটা ইলেকট্রন যদি আমি প্রবেশ করাতে চাই, অবশ্যই ওই ঘরের যে ক্যাপাসিটি, ওই ঘরের যে ধারণ ক্ষমতা, তার থেকে বেশি ইলেকট্রন দিচ্ছি, তাহলে কি তাতে শক্তি প্রয়োগ করতে হবে না? একটা দুইটা ইলেকট্রন প্রবেশ করাতে যেমন একটা দুইটা ইলেকট্রন নিতে আমাদের শক্তি প্রয়োজন হয়, ঠিক তেমনি দুইটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন প্রবেশ করাতেও আমাদের শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তিকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। তো একটি পর্যায়ে যতই আমরা বাম থেকে ডানে যাই, যেমন উদাহরণ হিসেবে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1, এবং ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। তো একটি পর্যায়ে যতই আমরা বাম থেকে ডানের দিকে সরে যাই, ততই কক্ষপথের সংখ্যা একই থাকে, কিন্তু একটি করে ইলেকট্রন বাড়তে থাকে। একটি করে ইলেকট্রন বাড়ার জন্য কি হয়? একটি করে প্রোটনও তো বৃদ্ধি পায়। তো যত বেশি ইলেকট্রন এবং যত বেশি প্রোটন, তত বেশি তাদের মধ্যে আকর্ষণ শক্তি। অর্থাৎ যদি 10টি ইলেকট্রন এবং 10টি প্রোটনের মধ্যে যে শক্তি, 12টি ইলেকট্রন এবং 12টি প্রোটনের মধ্যে তার থেকে বেশি শক্তি বা বেশি আকর্ষণ শক্তি ক্রিয়ারত। তো বেশি আকর্ষণ শক্তি যদি ক্রিয়ারত হয়, সেখানে যদি আমি নতুন করে ইলেকট্রন ঢুকাতে চাই, তাহলে অবশ্যই বেশি শক্তির প্রয়োজন হবে। অর্থাৎ এখানে তোমরা এভাবে লিখবে যে একটি পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায়, ততই কক্ষপথের সংখ্যা একই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটি করে বাড়তে থাকে। ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে প্রোটন সংখ্যাও বাড়তে থাকে, ফলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এবং এই আকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে নতুন করে ইলেকট্রন প্রবেশ করাতে বেশি শক্তি প্রয়োজন হয়। অর্থাৎ একটি পর্যায়ে যতই বাম থেকে আমরা ডানের দিকে যাব, ততই ইলেকট্রন আসক্তি বাড়তে থাকবে। এবার আসি গ্রুপে। একটি গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ধরো সোডিয়ামের পরে রিটা হলো পটাশিয়াম 19, সেটা হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। তো এখানে দেখো, গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই একটি করে কক্ষপথ বাড়তে থাকে, নতুন করে কক্ষপথ যুক্ত হতে থাকে। তো নতুন করে কক্ষপথ যদি যুক্ত হয়, তার কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, আর যত বেশি দূরত্ব বাড়বে তত আকর্ষণ শক্তি তত কমতে থাকবে। অতএব উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায়, ততই ইলেকট্রন আসক্তিও কমতে থাকে, কারণ
আর যেহেতু আকর্ষণ শক্তি কম, নতুন ইলেকট্রন আসলেও তার ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কমই হবে। দ্যাটস ওয়াই কক্ষপথের সংখ্যা এভাবে লিখতে হবে যে গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই একটি নতুন কক্ষপথ যুক্ত হতে থাকে, যার কারণে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকে। নিউক্লিয়াসে ইলেকট্রনের দূরত্ব বাড়ার কারণে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ সেটা কমতে থাকে, যার কারণে নতুন ইলেকট্রন আসলেও সেই আকর্ষণও কম থাকে, যার দরুন ইলেকট্রন আসক্তি কমে যায়। অর্থাৎ একটি গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত ইলেকট্রন আসক্তি কমতে থাকে। দ্যাটস ইট। এবার আসি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ থাকে, ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ থাকে তাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তো সমযোজী বন্ধনে আবদ্ধ, অর্থাৎ সমযোজী বন্ধনে দুটি মৌল নিজেদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে, যেরকম H2O। এখানে একটি অক্সিজেন দুইটি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করেছে। এটি রাসায়নিক বন্ধনে তোমরা আরো পড়বে। তো এই যে বন্ধন গঠন করলো, তো একটি মৌল কি ইলেকট্রনকে বেশি টানবে না? ধরো এরকম হয়, ও H2 এর যদি গঠন নেই তাহলে ও এভাবে থাকে। ও এর শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, এই 6টি, ও একটা H ঢুকায় দিয়ে এখানে আরেকটি ইলেকট্রন, একটা H ঢুকায় দিয়ে এখানে আরেকটি ইলেকট্রন হয়ে গেল। তো অবশ্যই এই যে ইলেকট্রন ঢুকলো, এই যে নতুন ইলেকট্রনের প্রতি অক্সিজেনের একটা আকর্ষণ থাকবে না? নতুন যে ইলেকট্রন H দিল সেই ইলেকট্রনের প্রতি অক্সিজেনের একটা আকর্ষণ থাকবে। আবার এই নতুন ইলেকট্রন ঢুকলো হাইড্রোজেনের মাধ্যমে, সেই ইলেকট্রনের প্রতি অক্সিজেনের একটা আকর্ষণ থাকবে। এই যে আকর্ষণ, এই আকর্ষণের ফলে মৌলের আকৃতির পরিবর্তন ঘটে, যেটা আমরা পরবর্তীতে বলবো। মৌলের আকৃতির পরিবর্তন ঘটে, সেটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। তো একটি পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায়, ইলেকট্রনের প্রতি আসক্তি তত বেড়ে যায়, ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত বেড়ে যায়, তার কারণে তড়িৎ ঋণাত্মকতাও বেড়ে যায়। এবং একটি গ্রুপে যতই উপর থেকে নিচে যাওয়া যায়, কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে, যার কারণে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকে, যার কারণে এই তড়িৎ ঋণাত্মকতাও কমতে থাকে। অর্থাৎ একটি গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায় ততই তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। ওকে বন্ধুরা, এই পর্যন্ত পর্যায় সারণী ছিল। আশা করি ক্লাস 9-এ যারা উঠেছো তাদের জন্য এটা হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।